হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল দি ডেইলি বিচে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে চলে এসেছি আমি আবার আরেকটি ব্লগ নিয়ে। বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর এখানে দেখো আজকে বাড়িতে একটা পূজা আছে। আর হ্যাঁ, জিনিসপত্র দেখে আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো যে বাড়িতে আজকে কি পুজো। হ্যাঁ, আজকে বার পুজো। ভাদ্র মাসের প্রত্যেক বছরই একটা শনিবারে আমরাও পুরোহিত দিয়ে পুজো করি। তো আজকে সেই পুজো দুপুর 3টের পরে পুরোহিত মশাই আসবে। তো আমি সব কিছু এখানে রেডি করতে বসে গেছি। আর সমস্ত কিছু ঘট আর প্রদীপের যে প্রদীপ গাছা যেটা বলে, এই পাঁচ ফল টল, এই সমস্ত কিছু কিন্তু আমি নীল রং করেই দিই। এরকম কিনতেও পাওয়া যায়, তো আমি এটা বাড়িতেই রং করে নিই। তো বাঙালির 12 মাসে 13 পার্বণ এই কারণেই যে দেখো বাঙালিদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, তাই না? এই আজকে এই পুজো, কালকে সেই পুজো। আর বিশেষ করে আমার মনে হয় এই ভাদ্র মাসটাই বেশি পুজো থাকে। মানে আমাদের বাড়িতে তো তাই হয়, জানি না তোমাদের কি হয়। কারণ ভাদ্র মাসে প্রথমে জন্মাষ্টমী, তারপরে রাধা অষ্টমী, একাদশী, বার পুজো, আর আমাদের একটা ষষ্ঠী যেটা করে, চাপড় ষষ্ঠী, তোমাদের মিনি ব্লগ দিয়েছি। সেই সমস্ত কিছু কিন্তু এই ভাদ্র মাসে অনেকগুলো পুজো আমাদের করতে হয় আর কি আমাদের বাড়িতে। আর তাছাড়াও তো 12 মাসে আরও কত কি পুজো আছে, তাই না? ষষ্ঠী, এই লক্ষ্মী পুজো, এই কালী পুজো, এই দুর্গা পুজোটা শুধু বাড়িতে সবাই করে না, কিন্তু অন্যান্য পুজো কিন্তু অনেক। আর আমাদের বাড়িতেও কিন্তু মানে 12 মাসে 13 পার্বণই বলতে গেলে প্রত্যেকটা পুজোই আমাদের বাড়িতে হয়। এই ষষ্ঠী, অনেক রকম ষষ্ঠী, এরপরে আবার অঘ্রাণ মাসের ষষ্ঠী রয়েছে, অনেক কিছু পুজো। তাই আমি আমার এই ব্লগটার নাম দিয়েছি 12 মাসে 13 পার্বণ বাঙালির। আর নাম দিয়ে না, আসলেও তো তাই, সব বাঙালিদেরই কিন্তু এই পুজো অনেকে করে অনেকে করে না, এটাই পার্থক্য। কিন্তু বাঙালিদের কিন্তু এটাই হয়, প্রত্যেক মাসে মাসেই পুজো থাকে, কোনো মাসে বেশি আর কোনো মাসে কম। তো আমি এখানে সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পরে পুরোহিত মশাই চলে এসেছিলো, তারপরে পুজো শুরু হয়ে গেছিলো। আর আমি তখন ভিডিওটা একদম করতে ভুলে গেছিলাম। আর আজকে এতটাই গরম যে মানে কি বলবো, গরমে কিছুই ভালো লাগছিল না। আর এই পুজোটা যেহেতু ঘরেও করা যায় না, নিচে করতে হয়, তো আমাদের এখানে কাকের খুবই অত্যাচার, সেই কারণে ঘরের ভেতরে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর পুরোহিত মশাই আসলে তারপরে আমি ঠাকুর ঘরে নিচে বসে পুজোটা করব। আমার সমস্ত কিছু গোছানো হয়ে গিয়েছে, এবার পুরোহিত মশাই চলে এসে এবার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে গিয়ে নিচে ঠাকুর ঘরের সামনে নিচে জায়গা আছে, ওখানে এই পুজোটা হবে, ওখানে গিয়ে এবার বসবো। বিনয় করিয়া পূজার বিধান মোড়ে বল বিস্তারিয়া শুনি দিজ পূজা বিধি লিখিয়া যেতিল সদাগর শুনি দেবে পূজিতে লাগিল। তরুণী লইয়া সাধু দেশে দেশে যায়, ক্রমে ক্রমে বাণিজ্যেতে বহু লাভ হয়। এইরূপে বাণিজ্যেতে বহু অর্থ পেল, ঘন ঐশ্বর্য দিন দিন বাড়িতে লাগিল। শনির পূজায় তার নাহি টলে মন, রাজ্য তুল্য হয় শেষে বণিক নন্দন। আত্মীয় স্বজন রয়ে মহা আনন্দেতে মত্ত থাকে সদাগর শনির পূজাতে। পুনরায় সদাগর বাণিজ্য লাগিয়া সমুদ্রে সমুদ্রে যায় তবু ভাসাইয়া। নানা দেশে ভ্রমে সাধু বাণিজ্যের কারণ, শনির কৃপায় লাভ হয় বহু ধন। যাহাতেই হাত দেয় লাভ হয় তাতে, এক গুণে শতগুণে লাগিল বাড়িতে। ধনগরে মত্ত হয় সাধুর তনায়, শনির পূজাতে তার খুদ হয়ে যায়। পূজাতে তাহার আর না রহিল মতি, তার ফলে ঘটে শেষে বিষম বিপত্তি। যেই দেশে সদাগর বাণিজ্যেতে ছিল, তথাকার রাজকোষে ডাকাতি হইল। চুরি করা দ্রব্যচোর গোপনে আনিয়া সদাগর পাশে দিল বিক্রয় করিয়া। অল্প মূল্যে সদাগর পেয়ে নানা ধন, মহা আনন্দে মত্ত হয় লয়ে বন্ধুগণ। ছলনা করিয়া শুনি গোয়েন্দা সাজিয়া, কোটালের হাতে তারে দিল ধরাইয়া। শহর কোটাল বলে ওরে সদাগর, ডাকাতি করিয়া ফের দেশ দেশান্তর। নানা কটু বাক্য বলি করিল বন্ধন, রাজ্য সভা মাঝে শেষে করে আনায়ন। শুনি রাজা কোটালের কৈরস ভরে, হস্তপদ বাঁধিয়ে রাখো কারাগারে। রাজা দেশে কোটালের সাধুরে নিয়ে গেল, হস্তপদ বাঁধি কারাগারেতে রাখিল। কারাগারে সদাগর করে হায় হায়, দু নয়নে বাড়ি ঝরে বক্ষ ভেসে যায়। কাঁদিতে কাঁদিতে সাধু সমিস্তাপ করে, কোথা ওহে গ্রহরাজ রক্ষা কর মোরে। দেখিয়া শনির মনে দয়া উপজিল, উদ্ধারিত সদাগরে সত্তরে চলিল। সুখে নিদ্রা যায় রাজ নিজ অন্তপুরে, শনি গিয়া স্বপ্নাদেশে কহিল তাহারে। শুনো শুনো মহারাজ আমার ভারতী, শঙ্কপতি সদাগর দাও হে মুক্তি। চরণ হে সদাগর অত্যন্ত সজ্জন, তার প্রতি কেন রোষ করো অকারণ। অবিলম্বে মুক্ত করো আদেশে আমার, নহে রাজা রাজ্য সহ হবে ছাড়খাড়। ভয় পেয়ে উঠি রাজা কারাগারে যায়, সদাগরে মুক্ত করি সবই।
তো দেখতে পেলে তোমরা পুজো কমপ্লিট হয়ে গেছে, পুরোহিত মশাই বাড়িও চলে গেছে, আর এবার প্রসাদ খাওয়া। অনেকেই প্রসাদ খেয়ে চলে গেছে। তারপরে আমার মনে পড়েছে যে এটার ভিডিওটা করতে হবে। তো আমি এখন, অনেকেই এসেছিলো, সবাই প্রসাদ খেয়ে চলে গেছে, শুধু এইটা পাশের বাড়ির ভাবি আর তার মেয়ে, এরা কিন্তু বিহারি। তো এই ভাবিরাই পরে এলো, তো এখানে একটু ভিডিওটা করে নিলাম। প্রসাদ সবাইকে দেওয়ার পরে তারপরে আমি আবার প্রসাদ পেয়ে তারপরে আবার সমস্ত কিছু জলে মানে পুকুরে দিয়ে এসে স্নান করে উঠবো। খুবই গরম আজকে। তো তারপরে সকলের প্রসাদ পাওয়া হয়ে গেলে তারপরে আমি, মা আর বড় মাই বাকি ছিলাম, আমরাই 3 জন বসে গেলাম। আর এই প্রসাদ তো ঘরে নিয়ে যেতেও হয় না, শেষও করতে হবে, তাই একে ওকে ডেকে ডেকে প্রসাদ দিয়ে দিয়েছি। আর যেটুকু ছিল আমরা এই 3 জন নিয়ে বসে পড়েছি। আর তারপরে পুজোর সব জিনিসপত্রগুলোকে আবার পুকুরে ভাসাতে যেতে হবে, আর পুকুরে ভাসিয়ে দিয়ে এসে আমি স্নান করে নেব। তো আজকে আমার এই বাঙালির 12 মাসে 13 পার্বণ ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই। হরে কৃষ্ণা।